আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমাদের আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে আমরা প্যানেল দিয়েছিলাম। প্যানেল দেওয়ার পরে নির্বাচন সুষ্ঠুভাবে চলতেছিল। ইতিমধ্যে আমাদের বিরোধী প্যানেল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ষড়যন্ত্রমূলকভাবে আমরা যাতে এই ভোটে অংশগ্রহণ না করি, ভোটের থেকে সরে দাঁড়ায়, সেই মর্মে আমাদের উপরে বেআইনিভাবে বল প্রয়োগ করে এবং চাপ দেয়। যে চাপের কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পরিবেশ সৃষ্টি হয় এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সর্বপ্রকার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই কারণে শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় এবং আরও যাতে মারাত্মক কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে এবং এদের এই জঘন্য ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা এই আগামীকালকে অনুষ্ঠিতব্য নির্বাচন থেকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যে মঞ্জু যে প্যানেল, সেই প্যানেল সম্পূর্ণরূপে আমরা নির্বাচন বর্জন করেছি। আগামীকাল আমরা নির্বাচনের মাঠে থাকব না এবং আমরা কোনো নিজেদের ভোটও প্রদান করব না। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ বর্জনের ঘোষণা। চাপ প্রয়োগের অভিযোগ এনে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ। বুধবার সকালে 12 ভবনে এই ঘোষণা দেন তারা। আইনজীবীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাপ দিচ্ছে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যে কারণে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আগামী 28শে নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে লাল দলের প্যানেলে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদে 17 জন, নীল প্যানেলে বিএনপি জামাত ঐক্য পরিষদের 17 ও স্বতন্ত্র সাদা প্যানেলে 3 জন অংশগ্রহণ করেন। এর আগে আইনজীবী সমিতির নির্বাচন কমিশনারের কাছে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।